আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি, আর সেটা হলো মজাদার করলা ভাজি। এখন অনেকেই বলবেন করলা তো তিতা, এটা মজাদার কিংবা লোভনীয় বলার কি কারণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। করলা ভাজি পারফেক্টলি রান্না করতে জানলে কিন্তু এটা খেতে অসাধারণ হয়। এরকম করলা ভাজি থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন পড়ে না, শুধুমাত্র করলা ভাজি দিয়ে কিন্তু আপনি খাওয়া শেষ করতে পারবেন। আমি আজকে যে পদ্ধতিতে করলা ভাজি করে দেখাচ্ছি, এটা যারা করলা খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু অনেক পছন্দের একটা ভাজি হয়ে যাবে। এভাবে ভাজি করে যদি আপনি কাউকে খাওয়াই থাকেন তাহলে আপনার বরাবরই প্যান হয়ে যাবে নিচে। আজকে করলা ভাজিটা করার সময় আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করছি, এভাবে যদি আপনারাও ফলো করে করলা ভাজি করেন তাহলে স্বাদে গুণে তো ভরপুর হবেই, কালারটাও কিন্তু একেবারে সবুজ থাকবে, একটুও কিন্তু কালার প্যাকাশে হবে না। তাহলে চলুন আজকের করলা ভাজিটা আমি কিভাবে করছি দেখে নিন। আজকের করলা ভাজি রেসিপিটা করার জন্য এখানে 4টা আমি মাঝারি সাইজের করলা নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু টাটকা থেকে নিতে। টাটকা করলার ভাজি কিংবা ভর্তা যেটাই করেন না কেন, টাটকা করলার আসল স্বাদটা কিন্তু তখনই পাওয়া যায়। আস্ত থাকা অবস্থায় করলাগুলোকে একবার ভালো করে ধুয়ে নিতে হবে, যেন করলার গায়ে কোনো রকমের ময়লা থেকে না যায়। আমি ধুয়ে কিন্তু মুছেও নিয়েছি। এখন যতটা সম্ভব পাতলা করে এগুলোকে কেটে নিয়েছি। করলাগুলোকে আমি ঋণ আকৃতির করে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটেছি। আপনাদের পছন্দ মতো এগুলোকে ছোট কিউব করে কেটে নিতে পারবেন। সেই সাথে আমি মাঝারি সাইজের 2টা আলু একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। ভাজির জন্য কিন্তু এভাবে কুচানো আলুটাই ভালো লাগে, তবে আমি বলবো করলা ভাজি করার সময় কিন্তু এভাবে কাটলে দেখতে যেমন সুন্দর হয়, ভাজিটা খেতেও কিন্তু অত্যন্ত ভালো লাগে। অনেক কিছুর স্বাদ কিন্তু ডিপেন্ড করে কাটার উপরে, তাই চেষ্টা করবেন একটু ছোট ছোট করে আলুগুলোকে কেটে নেওয়ার। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যে কোনো তিতা জিনিসে কিন্তু রান্না করার সময় একটু বেশি পেঁয়াজ ইউজ করতে হয়, এতে করে কিন্তু স্বাদটা ভালো আসে। পেঁয়াজগুলোকে অল্প সময়ের জন্য আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। ইতিমধ্যে পেঁয়াজগুলো একদম কালার চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ছোট চিংড়ি। এখানে আপনারা চাইলে বড় চিংড়িটাও কিন্তু ছোট ছোট কিউব করে কেটে দিতে পারবেন। চিংড়িটা দেওয়ার ফলে করলা ভাজির আসল স্বাদটা কিন্তু একেবারে চলে আসে। আমার কাছে তো মনে হয় চিংড়ি দেওয়ার ফলে অনেকাংশে বেড়ে যায় করলা ভাজির টেস্টটা। সেই সাথে আমি 4টা কাঁচা জাল দিয়েছি। যে কোনো রকমের তিতা জিনিসে কিন্তু জালের পরিমাণটা কম পরিমাণে দিতে হয়। তিতা আপনি যেটাই রান্না করেন না কেন, তিতা জিনিসে একটু জালটা কম হলে ভালো লাগে খেতে। এখন অনবরত নেড়ে ছেড়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত চিংড়ি আর পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। ব্যাস, আর কোনো কিছুরই প্রয়োজন নাই। এখন অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এভাবে ভেজে নিলে কিন্তু ভালো হয় ভাজিটা, কালারটাও কিন্তু একেবারে পারফেক্ট আসে। অল্প কিছুক্ষণ মশলার মিশ্রণটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা করলা আর আলু জুড়িটা। আজকের করলা ভাজিটা করার সময় আমি কোনো রকমের পানি ইউজ করব না, একেবারে ড্রাই ভাজিটা করব। একটু তেলের পরিমাণটা বেশি পরিমাণে দিয়ে, তাই 5টা থেকে আমি মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি অল্প সময়ের জন্য করলা আর আলুর মিশ্রণটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করছি 4 মিনিটের মতো। এরপর আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ভাজিটা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যদি ছিটিয়ে দেন তাহলে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঘন ঘন উল্টিয়ে দিলে কিন্তু ভালো হয়। এভাবে ভাজি করলে করলার আর কালারটাও নষ্ট হবে না, এমনকি ভাজিটা রান্নার করার পরেও কিন্তু একেবারে ভেঙে যাবে না, আস্তে আস্তে থাকবে। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই গরম ভাতের সাথে। 3-4 মিনিট পর পর ঢাকনা খুলে উল্টিয়ে দেবেন 4 থেকে 5 বার, তাহলেই কিন্তু আপনার ভাজিটা রেডি হয়ে যাবে। এই তো আমি 3 থেকে 4 বার উল্টিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ভাজির কালারটা কতটা সুন্দর আছে, এমনকি ভাজিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন কিংবা ভেজেও নামিয়ে নিতে পারেন। আমি একটু লালচে কালার করে ভেজে নামিয়ে নিলাম। যেহেতু চিংড়ি মাছটা 5টা একটু ভেজে নিয়েছিলাম, সেজন্য করলা আর আলুর মিশ্রণটা যদি ভেজে নেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তারপর আপনাদের পছন্দ মতো এটা ভাজি করে নামিয়ে নেবেন। তো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার আজকের করলা ভাজিটা কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।